আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে মাঠ পর্যায়ে প্রাথমিকভাবে মাটির বেয়ারিং ক্যাপাসিটি পরীক্ষা করতে পারি। আমরা এখন একটি নির্মাণ সাইটে আছি। এখানে আমরা মাটির ক্ষমতা যাচাইয়ের জন্য একটি প্রাথমিক ফিল্ড টেস্ট করব। প্রথমেই বলে রাখি, এই পদ্ধতিটির কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। তবে মাটির প্রাথমিক ধারণা পেতে এই পদ্ধতিটি কাজে দিতে পারে। এখন দেখতেছেন আমরা ৮ ফিট নিচে, এটা এই বেসটা ৮ ফিট মাটি কাটা হয়েছে। এখন আমরা ৮ ফিট নিচে আছি। এখানে আমরা এটা পরীক্ষা করার জন্য ১৬ এর ৫ ফিট একটা রড এবং ৪ টা ইট নিছি। এখানে আনুমানিক ১২ কেজির মতো হবে। এটা দিয়ে আমরা এখন এটি পরীক্ষা করব। ১৬ রডটা সোজা রেখে এটার উপর ৪ টা ইট অর্থাৎ ১২ কেজি লোড আমরা দিব। অন্য আলাদা কোনো ফোর্স দিব না। এরপর আমরা ১ মিনিট রাখবো। ১ মিনিট রাখার পর দেখবো এটা কতটুকু দেবে যায়। এটা আমরা সোজাভাবে রাখতেছি। এখন হচ্ছে আমরা টাইমটা দেখব। টাইমটা শুরু হয়েছে। আমরা ১ মিনিট রাখবো। ১ মিনিট রাখার পর দেখবো এটা কতটুকু দেবে যায়। আমাদের ১ মিনিট অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা আহ লোডটা সরাই, এটা দেখবো কতটুকু যাচ্ছে। আমরা ট্যাপ দিয়ে মেপে দেখবো। আমাদের প্রায় ৬.৫ ইঞ্চি এটা দেবে গেছে। এটা জাস্ট ১২ কেজি লোড দেওয়ার পর এখন আমরা হচ্ছে দেখবো এটা আমাদের হাতের তালু দিয়ে প্রেসার দিলে কতটুকু নামে। তালু দিয়ে প্রেসার দিব, প্রেসার দিয়ে কতটুকু উঠে আমরা এটাই দেখবো। ২.৫ ইঞ্চি, প্রায় ২ ফিট, মানে ২৪ ইঞ্চি এটা এভাবে নেমে যায়। এখন আমরা দেখবো এখানে এই জায়গাতে ২ ফিট বালি ভরাট করব। বালি দিয়ে এটা ৬ ইঞ্চি করে করে আমরা কম্প্যাকশন করব। আমাদের কম্প্যাকশন মেশিন আছে। এভাবে করে ৪ থেকে ৫ ধাপে আমরা এটা করব। করার পর দেখবো এটা, এরপর সেম সেম প্রসেসটা আবার এপ্লাই করব। এপ্লাই করার পর আমরা দেখবো কতটুকু যাবে। এখন আমাদের এখানে অলরেডি ২ ফিট বালি ভরাট শেষ। এটা ধাপে ধাপে ৬ ইঞ্চি ৬ ইঞ্চি এ বালি ভরাট হয়েছে। এরপর কম্প্যাকশন হয়েছে। এখন হচ্ছে আমরা দেখব এখানে পরীক্ষাটা আবার করব। করার পর দেখব এটা কতটুকু ডাবে। আবার সেম প্রসেসটা আবার করার চেষ্টা করব। দেখব আমরা এটা ২ দিন বালি ভরাট করার পর আমাদের রেজাল্টটা কি আসে। আমাদের সাথে দেখেন। করার পর আবার চেষ্টা করতেছি। কি অবস্থা হয় দেখেন আপনারা। আমরা এখন টাইম দেখতেছি। শুরু করছি আমরা। এরপর কি হয় ১ মিনিট, এটাও সেম ১ মিনিটে রাখবো। সেম প্রসেসে দেখবো কতটুকু এটা দেবে যায় সেটাই দেখবো। আমাদের ১ মিনিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা আহ, নামিয়ে দেখবো। আবার মাপ দিয়ে দেখবো কতটুকু এটা দেবে গেল। এটা এভাবে হচ্ছে ১.৫ ইঞ্চি, ১.৫ ইঞ্চি যাচ্ছে। এখন আমরা আবার হাতের প্রেসার দিয়ে চেষ্টা করবো এটা কতটুকু যাবে। হাতের প্রেসার দিয়ে চেষ্টা করতেছি কতটুকু এটা নিচের দিকে নামে। এটা কিন্তু আর নামতেছে না। আমি ট্রাই করতেছি। এখন আমরা এটা মাপ দিব।
এটা 6.5 ইঞ্চি, এটা মাত্র 6.5 ইঞ্চি। কিন্তু হাতের প্রেসার দিয়ে আমরা বালি ভরাটের আগে দেখছি প্রায় 2 ফিট এটা দেবে যায়। আমরা বালি দেওয়ার আগে এবং বালি ভরাটের পরে পরীক্ষাটা করে দেখছি। আমরা মানটা আপনাদেরকে বলি, 12 কেজি ওজন দিয়ে বালি ভরাটের আগে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 6.5 ইঞ্চি এবং হাতের তালুর চাপ দিয়ে 24 ইঞ্চি, প্রায় 2 ফিট 24 ইঞ্চি। এরপর আমরা ধাপে ধাপে 4-5 ধাপে বালি ভরাট করে কমপ্লেকশন করছি। এটা কমপ্লেকশন করার পর আমরা সেম ভাবে সেম প্রসেসে এটা আবার পরীক্ষা করছি। এটা ওজন দিয়ে 12 কেজি ওজন দিয়ে আমরা 1.5 ইঞ্চি পাইছি আর হাতের তালু দিয়ে পাইছি 6.5 ইঞ্চি। যে টেস্টটি করছি সেটা আপনাদেরকে আগেই বলছি যে এটার কোনো প্রাতিষ্ঠানিক কোনো ভিত্তি নেই। এটা জাস্ট আমরা মাঠ পর্যায়ে একটা ধারণা নেওয়ার জন্য এটা করতে পারি। আমাদের মানে আসল এটা যাচাই করার জন্য এসপিটি টেস্টটা করতে হবে মাস্ট। এটা জাস্ট একটা সাইটে মাঠ পর্যায়ের একটা পরীক্ষা। তো আমাদের গ্রাম অঞ্চলে এইসব দিক বিবেচনা না করে অনেকেই অনায়াসে এভাবে মাটি কেটে 2-3 তলা করে ফেলতেছে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের সবার উচিত একজন দক্ষ ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ির ডিজাইন করা, ডিজাইন অনুসারে বাড়ি করা। এতে টাকাও সেভ হবে, টাকাও সাশ্রয় হবে এবং আপনার স্বপ্নের বাড়িটি, স্বপ্নের ভবনটি নিরাপদ হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।